আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও এক নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে এক দারুণই মজার মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়ির তৈরি ইনস্ট্যান্ট এই মিষ্টিটি দোকানের নামি দামি মিষ্টির স্বাদকেও হার মানিয়ে দেবে। খেতে এতটাই মজার হয়, এতটাই সফট হয় যে একবার মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। যে কোনো ফেস্টিভ্যাল অথবা স্পেশাল দিনের জন্য আপনারা খুব সহজে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। খুবই সহজে এই মিষ্টির রেসিপি আশা করছি সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে বানাবো। তার জন্য প্রথমে এখানে 1 লিটার দুধকে ভালো করে জাল করতে বসিয়ে নিয়েছি। দুধটার মধ্যে যখন একটা এরকম বলক আসবে, গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি অফ করে দেব। এদিকে হাফ কাপ পানির মধ্যে আমি 3 টেবিল স্পুন ভিনিগারকে খুব ভালো মতো মিশিয়ে এখানে সেই মেশানো পানিটাকে আমি অল্প অল্প দেবো আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন দুধটা থেকে ছানাটা একদম পুরোপুরি সেপারেট হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প দিয়ে ভিনিগার পানিটাকে দিয়ে আমি পুরোপুরি ছানাটাকে কাটিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে বেশ কিছুটা এখানে ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি। এতে করে এর যে কুকিং প্রসেসটা আছে সেটা এই পর্যায়ে থেমে যাবে। তো এইভাবে করে আমি আরও 3-4 মিনিট রেখে দেবো। তারপরে এইভাবে দেখুন একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর এখানে 2 থেকে 3 বার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে ভিনিগারের কোনো গন্ধ বা টক ভাব থাকবে না। তো এখানে ছানাটাকে খুব ভালো মতো ধুয়ে ছানার যে এক্সট্রা পানিটা আছে এটাকে আপনারা এইভাবে টিপেও বার করে নিতে পারেন, অথবা এইভাবে ছাঁকনির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। এটা নিজে থেকেই পানিটা দেখবেন অনেকটাই ঝরে যাবে। তবে এটাকে খুব টিপে টিপে এর পানিটা বার করা যাবে না, তা না হলে পরে ছানার যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তো অপরদিকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি। তারই সাথে এখানে 1/3 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি আমি কাজু বাদাম। এইগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো মতো গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে 3টে এলাচও দিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমি এই পেস্টটাকে খুব ভালো মতো রেডি করে নিয়েছি। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে গুঁড়ানো হয়েছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কাজু বাদামটা যাতে খুব ভালোভাবে গুঁড়িয়ে যায়, কোনো রকম গোটা ভাব না থেকে যায়। তা না হলে কিন্তু মিষ্টিটার যে টেক্সচারটা আছে সেটা কিন্তু পারফেক্ট আসবে না। খুব ভালো মতো কিন্তু এখানে গুঁড়িয়ে নিতে হবে। তারই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ড্রাই কোকোনাট। এটা কিন্তু একদম মাস্ট, দিতেই হবে। এতে করেই এই মিষ্টির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন এলাচের গুঁড়ো। এখানে হাতের কাছে এলাচের গুঁড়ো না থাকলে যখন চিনি ও কাজু বাদামটা গুঁড়িয়ে নেবেন ঠিক সেই পর্যায়ে 2 থেকে 3টে আপনারা এখানে গোটা এলাচ অ্যাড করে গুঁড়িয়ে নেবেন। এবারে যে আমি ছানাটা রেডি করে নিয়েছিলাম এটা খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ছানাটা পুরোপুরি অ্যাড করে নিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে প্রত্যেকটা মেজারমেন্ট হিসাবে আমার এখানে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট আছে। তো এটা দেখুন খুব ভালো মতো আমি মেখে নিয়েছি সমস্ত কিছুর সাথে। তো দেখুন এইভাবে একটা ডোতে পরিণত হয়ে গেছে। যখনই এখানে ছানাটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, আমি এটাকে একটা বাটার পেপারের ওপর নিয়ে নিচ্ছি। আর এটাকে হাতের সাহায্যে একটু লম্বাটে শেপ করে এইভাবে করে রোল করে নেব। এখানে বাটার পেপারের ওপর দিয়ে এইভাবে দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি। এখানে একটা রোল মতো আমি শেপ করব, তার জন্য এইভাবে এটাকে হাতে করে এরকম বাড়ালেই কিন্তু এটা বেশ মিষ্টিটা একদম রোল শেপে চলে আসবে। ধারের অংশগুলো একটু ছুরির সাহায্যে এইভাবে দেখুন আমি শেপ দিয়ে নিচ্ছি। আশা করছি কাজটা কেমনভাবে করছি দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে মাখাটা একদম পারফেক্ট হয়েছে, তার জন্য শেপটাও খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন কতটা সুন্দর একটা আমি এখানে লম্বা এবং একটা রোল শেপ করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে এখানে সিলভার ওয়ার্ক যদি হাতের কাছে থাকে আপনারা সেটা দিয়ে নিতে পারেন। তবে হাতের কাছে যদি না থাকে কোনো অসুবিধা নেই, একটু পেস্তা বাদাম কুচি দিয়ে এটা গার্নিশিং করতে পারেন। ওপর থেকে পেস্তা বাদাম কুচি অ্যাড করে নেওয়ার পর আবারও বাটার পেপারটা ওপর থেকে এইভাবে দিয়ে একটু হাতে করে এইভাবে আলতো আলতো করে প্রেস করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। মিষ্টিটা যাতে একদম পারফেক্ট তৈরি হয় তার জন্য এইভাবে করেই এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে আমি সেট হতে রাখবো। এটা আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে ভালো মতো সেট করে নিয়েছি, প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো। তো এবার এটা আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এটা পারফেক্ট সেট হয়ে গেছে। আর আমি এটা পিস করেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এবং
কতটা সফটলি এটা কেটে যাচ্ছে। প্রত্যেকটা মিষ্টি একদম পারফেক্ট হয়েছে, যেমনই নরম তুলতুলে তেমনই খেতে অসম্ভব মজার হয়েছে। দুর্দান্ত স্বাদের এই ইনস্ট্যান্ট মিষ্টিটি একবার হলেও অবশ্যই যে কোনো স্পেশাল দিনের জন্য একবার হলে বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে। আর মিষ্টিটির টেক্সচারটা দেখুন কতটা পারফেক্ট এসেছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। এখানে মিষ্টিগুলি এতটাই নরম তুলতুলে হয়েছে যে আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে। তারই সাথে এটা মুখের মধ্যে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। পারফেক্ট এই বাড়িতে তৈরি সহজ ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।